চার্চে যাব আর চার্চ থেকে বেরিয়ে বাজার করে বাড়ি ফিরবো। কিন্তু টিপটপ করে দিয়েছে, চলে এসেছি পরিবেশটা আমাদের চারটে দিকে খুব ভালো লাগে। বাবারে এত দাম! আর কি আছে? মাছের ডিমের বড়া ভাজা, এই যে কাতলা মাছ এনেছি। চলো হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমাদের ডিনার চলে এসছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি। আর আজকে সকাল সকাল উঠে গেছি। আজকে রবিবার, সানডে, আজকে পবিত্র দিন, চার্চে যাওয়ার দিন। সুতরাং চার্চে যাব আর চার্চ থেকে বেরিয়ে বাজার করে বাড়ি ফিরবো। কিন্তু টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশ পুরো মেঘলা, রোদের তো দেখা নেই। সারা রাত টিপটাপ করে বৃষ্টি হয়েছে আর এখন কিন্তু টিপটাপ করে আবার বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। দেরি করবো না, যদি দেরি করি তাহলে আমাকে আবার রেনকোট পরে বেরোতে হবে। কিন্তু রেনকোট পরে চার্চে যাবো সেটা ঠিক লাগছে না, ওই জন্য আমি প্যান্ট জামাটা পরে নিয়েছি। দেখি তাড়াতাড়ি করে চলে যাবো, কাছাকাছি চার্চ। আর দেরি করবো না, আগে চার্চে যাই, চার্চ থেকে ঘুরে, বাজার থেকে ঘুরে তারপরে বাড়ি ফিরবো। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। চার্চে, যদিও চার্চ বন্ধ, এখনো খুলিনি। চার্চে চলে এসেছি, পাদ্রির কোয়ার্টার। কি সুন্দর নিরিবিলি, গাছটা খুব সুন্দর ফুল হয়েছে, খুব নিরিবিলি পরিবেশে থাকে। এত বড় এরিয়া, চারিদিক ফাঁকা। আগে খুব জমজমাট ছিল, এখন ধীরে ধীরে যা হয়। বেশ সকালবেলা বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে আমাদের ফাদার্স কোয়ার্টার, মানে পাদ্রির কোয়ার্টার। পাদ্রি এখানে থাকেন। আর ঠিক রাস্তার ওই পারে এইটা হচ্ছে আমাদের চার্চ। এই যে চার্চ আছি আমি, একাই এসেছি, এখনো কেউ আসেনি, গির্জাঘরের গেটও খুলিনি। আর একটু ওয়েট করি, তারপরে না হয় যদি না খোলে, কেউ যদি না আসে তাহলে চলে যাব। একটু ওয়েট করি। গির্জাঘর খুলে দিয়েছে, চলে এসেছি গির্জা। আর গির্জাঘরের গেট খুলে দিয়েছে, গির্জা চলে এসেছি। এই গির্জাঘরের ভিতরে, গির্জাঘর এখন পরিষ্কারের কাজ চলছে। একটু হাতে সময় আছে, আপনাদের কয়েকটা ফুল গাছ দেখাই। বিশেষ করে একটা কচু গাছ, ছোটবেলায় খুব লাগাতাম বিভিন্ন রকম ফুল গাছ। এখন আর সেগুলো হয়ে ওঠে না। আজকে হঠাৎ চোখে পড়লো অনেক দিন পর। এই দেখুন, চার্চের মধ্যে পুরাতন অনেক গাছপালা আছে বলে এই কচু গাছটা দেখতে পেলাম অনেক দিন পর, ওই জন্য আপনাদেরও দেখালাম। এই যে আমাদের চার্চ, পাতাবাহারি গাছগুলো প্রত্যেক বছর কেটে দেয়। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই পরিবেশটা আমাদের চার্চের দিকে খুব ভালো লাগে। দেখুন, একটা বক বসে আছে মাছ ধরে বলে। আমাদের চার্চের পাশেই পুকুর, আর এদিকে মাছ চড়ছে। এটা পরিবেশটা খুব সুন্দর। এই বকটা বসে আছে, দেখেছেন? আকাশ কিন্তু একদম মেঘ, ঘোর মেঘ। আচ্ছা, কাঁঠাল হয়েছে। আরো হয়, এবছর কম কাঁঠাল হয়েছে।
চার্চের পিছন দিক। এদিকেও একটা কাঁঠাল গাছ আছে। এবছর এই কাঁঠাল গাছটা নতুন কাঁঠাল হয়েছে। নতুন কাঁঠাল হয়েছে। এদিকে কিছু গাছ আছে, আম গাছ টাম গাছ আছে। চার্চের পিছন সাইডটা কাজ চলছে। Many months later. পিৎজা শেষ হলো, পিৎজা শেষ হয়ে গেছে। এবারে যাবো বাজারে, বাজার করে তারপরে বাড়ি ফিরবো। আকাশ খুব ডাকছে। চিংড়ি কত করে নিচ্ছি? বাবা রে, এত দাম! আর ট্যাংরা ট্যাংরা এই চুকার, তুই চুকার, তোর গাড়িতে মাছ না যাবে না। তুই সব থেকে বেশি দাম নিস, তুই সব থেকে বেশি দাম নিস। মাছ রেখেছিস? ভোলা কত করে নিচ্ছিস সুশীল? কত? হ্যাঁ, ওই করছে তো। ওটা কি মাছের ডিম আছে? রুই মাছের ডিম। রুই মাছ? আর কাটাটা, কাটা 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 কাতলা চিংড়ি 45। বাবা, 45। আরে মাছটাই তো ডিম আছে। না না, নেবো না, নেবো না, কাতলা কাতলা নেবো না, কাটিস না। কাতলা নেবো না। কাতলা কত করে নিচ্ছিস? কত করে নিচ্ছিস? দামটা বল না। কত? 200? তোর চালানি কাতলা না? এটা কি কাতলা? দেশি কাতলা? দাঁড়া দেখি, দাঁড়া দেখি কি আছে, দেখি দাঁড়া, দাঁড়া দেখছি। দাঁড়া 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 দেখি, দাঁড়া দিস না, দাঁড়া দেখি, দাঁড়া। অন্য মাছ নেবো না, রুই মাছ নেবো চিন্তা করছি। এটা কত? 600, এটা 700। বাবা, কাতলা গোটা নিলে 220 টাকা। 220। এইটা একটা বার করবো, এইটা একটা বার করে দাও। 25 টাকা, 25 টাকা। কাতলা ভালো হবে, নিলে নিতে পারে। না, 20 টাকা। কি কটা ভোলা দে না, ভালো কতটা? বললাম তো খাঞ্চা আর একবার দেখবে না। মাথা মাল রাখছি না। ওরা 500 টাকা। চারটে দেখে দিবি সুশীল, দিচ্ছি, বড় বড় না, টাটকা দেখে দিবি। মাছ খারাপ না।
মাছ খারাপ না তো? একটা খারাপ মাছ নেই। ওই দিয়ে দে, ছেড়ে দে, আর দিস না। ওই 1 কিলো দাও। এটা আমাদের খারাপ আছে। তুই টাটকা মাছ তো? কথাটা কি বিষয় হলো না? আপনার খারাপ মাছ দিলে তো আমার সমান হবে। এদের জন্যই তো দাম কম, নাহলে এবার দাম কম হয়। জ্ঞান তোমার। হ্যাঁ, ওই তো মাছ কিনে এটা অনেক বড় হয়ে যাবে তো, এটা অনেক বড় হয়ে যাবে। ওই জন্য বড় মাছগুলো তোর কাছে আসি তো। খুব বেশি ছোট করবি না। বড়া করে বিকেলে আপনি খেতে পারবেন স্যালাড দিয়ে সব হেভি লাগবে। কালকে শুরু ছিল, কালকে খেয়েছি চিকেন পকোড়া আর ডিমের বড়া দুটো একসঙ্গে খেয়েছি। আর কাতলা ডিম মানে আরও টেস্ট হবে, খেয়েছি 2 বার। দারুণ লেগেছে, গরম গরম সব ফুলের থেকে অনেক 170 টাকা পাইকারি দাম, ডিম ছাড়া। 80 টাকার নিচে বাইরে কেউ দেবে না, একটু বলে দিচ্ছি। তা যা তাই দিতে হবে, নাহলে তো আমার কিছু করার নেই। কাঁকরোলগুলো ক্যারি ব্যাগে তুলে নিতে হবে। হ্যাঁ, যা বৃষ্টি শুরু হয়ে গেল গো। সকাল থেকে মোটামুটি ছিল, আর আমি ছাতা ফাতা কিছু আনিনি, বাড়িতে বাইক নিয়ে এসছি না। আর কি আছে? না না, আর দিস না, আর নেই। না, হবে না, হবে না, দিস না। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বাজারে গেছিলাম, চার্চে গেছিলাম ফার্স্ট, চার্চ থেকে ঘুরে তারপরে বাজার করে তারপরে বাড়ি ফিরলাম। আর একটা বড় কাতলা মাছ এনেছি সিয়ান্সের জন্য। সিয়ান্স বড় মাছ পছন্দ করে, তাই তো? সিয়ান্স বড় মাছ পছন্দ করে, ওই জন্য ওর জন্য বড় একটা কাতলা মাছ এনেছি, আর ভোলা মাছ এনেছি, আর অল্প একটু চিংড়ি মাছ এনেছি। আমাদের নদীর ভোলা খুব ভালো, খুব টেস্টফুল হয়। তো যাই হোক, আমাদের বাজারঘাট হয়ে গেছে। এইবারে প্রার্থনা আমরা সেরে নিলাম, বাড়ির প্রার্থনা। এবারে দোকান থেকে বারবার ফোন আসছে, দোকানের কাজ শুরু করবো। সিয়ান্স, গুড মর্নিং করে দাও। নমস্কার। দোকানের কাজ সারলাম, দোকানের কাজ হয়ে গেছে। এবারে রচা দিয়ে দিয়েছে, এখন রচা খাবো। সিয়ান্সের চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে নিয়ে এবারে বাড়ির কিছু কাজ আছে, সেগুলোতে হাত দেবো। তো যাই হোক, আর ওয়েদার তো বৃষ্টি পড়ছে, টিপটাপ করে পড়ছে এখন, আর একদম মেঘাচ্ছন্ন ওয়েদার, কোনো রোদের দেখা নেই। কালকের থেকেই এরকম চলছে। যাই হোক, এখন একটু চা বিস্কিট খেয়ে নিই।
2,000 years later. সিয়ান্স খেতে বসে গেছে, সিয়ান্সের আর তর্স হয়েছে না, কারণ সিয়ান্সের প্রিয় মাছের ডিমের বড়া ভাজা। আর এই যে কাতলা মাছ এনেছিল, আর মাছের তেল ভাজাও খুব ভালোবাসে খেতে, আর ডালও আছে। কি দিয়ে খাবি? ডিমের বড়া? তার আস্তে আস্তে আমি খাইয়ে দিচ্ছি, তারা। Few inches later. একটু দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে 8টা বাজে। শ্রিয়াংশ আর আমি এখন বাজারে বেরোচ্ছি। যাই তাড়াতাড়ি করে শ্রিয়াংশকে ঘুরিয়ে নিয়ে আসি, বৃষ্টি আর হচ্ছে না। তাড়াতাড়ি করে শ্রিয়াংশকে বাজার থেকে নিয়ে আসি। চলো দাঁড়া, আসতে গাড়ি আছে। বৃষ্টি, চলো। এই যে শ্রিয়াংশের 16 আনা রেস্টুরেন্ট। খাবি তো? আচ্ছা, রোল হচ্ছে, শ্রিয়াংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। 3,000 years later. শ্রিয়াংশ চলে এসছে ডিনারের টেবিলে, আমাদের ডিনার দিয়ে দেবে, ডেকে নিয়েছে। বসো, আস্তে আগিয়ে বসো। শ্রিয়াংশবাবু বসে গেছে, আমাদের ডিনার চলে এসছে। বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে, আর তার সঙ্গে রুটি। শ্রিয়াংশ শুরু করো, আমি ব্লগটাকে এন্ড করি, তুমি শুরু করো। রাত হয়ে গেছে, আমাদের ডিনার দিয়ে দিয়েছে। শ্রিয়াংশ তো বসে গেছে ডিনারে, আর আমারও ডিনার দিয়ে দিয়েছে, আমিও বসে যাব। আর তার আগে ব্লগটাকে ভাবলাম এন্ড করে তারপরে আমি খেতে বসবো। আজকে দিনের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you.